বড় আশা যে মনে, আমিও হজে যাব। ভিউয়ার্স, একটা কথা দিয়ে শুরু করা যাক। আমরা সারা বছর বেস্ট টাইম খুঁজি, বেস্ট মুহূর্ত খুঁজি। মনে করি এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হবে, এই টাইমে আমল করলে বেশি সওয়াব পাবো। আর সে সময়টার নাম জিলহজ মাস। বড় আশা যে মনে, আমিও হজে যাব। বড় আশা যে মনে, আমিও হজে যাব। আগে বেসিকটা ক্লিয়ার করি। জিলহজ হলো ইসলামী বছরের দ্বাদশ মাস। শুধু দ্বাদশ মাসই না, বরং পুরো 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ স্পেশালি সম্মানিত করেছেন। আরবিতে বলা হয় আশহুরুল হুরুম, আর সে 4টির একটি হলো এই জিলহজ মাস। মানে আল্লাহ তাআলা নিজেই এই মাসটিকে সিলেক্ট করেছেন, সম্মানিত করেছেন। এই মাসে কিছু ওজিফা রয়েছে যেগুলো আপনার ডেইলি রুটিনে অ্যাড করতে হবে। আর জিলহজের প্রথম 10 দিনে সেইগুলো আরও বেশি পরিমাণে পড়তে হবে। প্রথম ওজিফা সূরাতুল ফজর, যে কোনো টাইমে উজু অবস্থায় তেলাওয়াত করুন। এখন আপনি ভাবছেন এতে কি হবে? আল্লাহর রহমতে 2টি জিনিস হবে। 1, রিজিকে অগণিত বরকত অর্জিত হবে। 2, যে কোনো টাইমে এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে ক্ষমা ও মাগফিরাত দান করেন এবং সেই দিন তার জন্য কোনো ভয় থাকবে না। দ্বিতীয় ওজিফা সূরা আদ-দুহা, এটাও বেশি বেশি পড়তে হবে। এই সূরা এতটাই পাওয়ারফুল যে আল্লাহ তাআলা এর বরকতে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এর চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? এখন তৃতীয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ওজিফায় আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের চেয়ে বেশি মর্যাদাবান আর কোনো দিন নেই। আর এই দিনগুলোই নেক আমলের চেয়ে বেশি প্রিয় আর কিছুই নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সুতরাং এই দিনগুলি 3টি জিনিস বেশি বেশি করো। আসুন জেনে নেই। নাম্বার 1, তাহলিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো। দ্বিতীয়, তাহমিদ, মানে আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়ো। এবং তৃতীয় নাম্বার, তাকবীর, মানে আল্লাহু আকবার, বেশি বেশি বলো। এখন একসাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টা কালিমার সংমিশ্রণ জিলহজের প্রথম 10 দিনে আপনার সার্বক্ষণিক সঙ্গী হোক। অফিসে যাচ্ছেন, পড়তে থাকুন। জ্যামে বসে আছেন, পড়তে থাকুন। রান্নাঘরে কাজ করছেন, পড়তে থাকুন। ঘুমানোর আগে পড়তে থাকুন। ভিউয়ার্স, মুদ্রা কথা, এই 3টা ওজিফা সূরা আল ফজর, সূরা আদ-দুহা আর এই 4টি কালিমার জিকির, এগুলো না কঠিন, না এক্সপেন্সিভ, আর না টাইম কনসুমিং, বরং এগুলোর বিনিময়ে মাগফিরাত, বরকত, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ পাক এই 10 দিন আপনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ পাক এই 10 দিন আপনার জন্য উন্মুক্ত করে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই মুবারক দিনগুলোর বরকত লাভ করার তৌফিক দান করুক। আমিন।